সুলাইমানি রহিম। এখানে আসলাম খেয়াঘাট, টুকর বাজার খেয়াঘাট। এখানে আমার এক কাকার সাথে কথা বললাম। এখানে কিন্তু এই নৌকাগুলো কিন্তু এখান থেকে টুকর বাজার থেকে কিন্তু মাসুক বাজার যায়, আবার মাসুক বাজার থেকে এখানে আসে। মাসুক বাজার যেতে হলে আপনার ওই যে তেমুকের যে রাস্তাটা ব্রিজ, ওই ব্রিজ হয়ে কিন্তু আপনার ব্রিজ হয়ে 10 টাকার ভাড়া এখানে মাসুক বাজার পৌঁছে। আবার নৌপথে কিন্তু এখানে সরাসরি চলে যায়। এই দেখতে পাচ্ছেন একটা নৌকা আসতেছে। আসলে আমাদের অনেক স্মৃতি, নৌ ভ্রমণের কিন্তু অনেক স্মৃতি আপনারা এখনও কিন্তু আপনি নৌপথকে কিন্তু অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশে কিন্তু এখনও কিন্তু নৌপথে খরচটা কিন্তু খুব কম। সরকার যদি নৌপথের দিকে একটু নজর দেয় এবং নৌপথটাকে যদি শক্তিশালী করে থাকে, তাহলে কিন্তু আমাদের মানুষের কিন্তু যাতায়াতটা অনেক সহজ হবে। আপনি দেখেন আধুনিক যোগাযোগ ব্যবস্থা, এখনও সিলেট সিটি কর্পোরেশনের আধুনিক যোগাযোগ ব্যবস্থা আছে, অনেক বাইপাস সড়ক হয়েছে, আগামীতে আরও হবে। কিন্তু নৌপথের গুরুত্ব কিন্তু এখনও কমছে না। এখনও কিন্তু এই যে এলাকাটা মাসুক বাজার, যেটা কান্দিরগাঁও ইউনিয়নে, সেই এলাকাটা কিন্তু একদম সিলেট সদর উপজেলায় একদম শহরতলি এলাকা। কিন্তু এখনও কিন্তু এই মাসুক বাজারের মানুষগুলো কিন্তু নৌপথ বেছে নেয়। আমি এখানে কিন্তু যাত্রী এখন জুম্মার পর সময়টা কিন্তু, যার কারণে মনে হয় যাত্রীটা একটু কম। কিন্তু আপনি যদি সকালে আসেন কিন্তু একটু পরে থেকে বিকালের দিকে আসেন, তাহলে উঠে পরে যাত্রীদের ভিড় থাকে। কাজেই নৌপথকে শক্তিশালী করতে হবে। নৌপথকে আপনার কোনো অবস্থাতে দুর্বলভাবে দেখার সুযোগ নেই। কাজেই বাংলাদেশ সরকারের নীতিতে আহ্বান জানাবো যে বাংলাদেশের যে অঞ্চলগুলো, যে বন্দরগুলো আছে যেখানে পরিত্যক্ত অবস্থায়, সেগুলো সচল করা এবং নদী খনন করে নৌপথটাকে যাতে যাত্রীগণ কম করেছে, যাতে গন্তব্যস্থলে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কারণ বাংলাদেশের মানুষের কিন্তু অর্থনৈতিকভাবে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক পিছিয়ে, সবার কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু সচ্ছল নয়। কাজে নৌপথকে শক্তিশালী করবেন সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খোদা হাফিজ।